পতাকা রাত্রি 2টোর সময় পতাকা গুনছে। ওখানে আরেকটা চটি চাটা এসপি আছে, ওটার নাম হচ্ছে প্রবীণ প্রকাশ, ভয়ঙ্কর চামচা। পতাকা গুনছে, রাজগঞ্জেও পাওয়া যায়নি, দুর্গাপুরেও পাওয়া যায়নি। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। পতাকা টেনে ছবি তুলে অফিসারকে পাঠাচ্ছে, মানে ওসিকে, ওসি এসপি কে পাঠাবে, এসপি আবার পাঠাবে একে, আইপ্যাককে আর রাজীব কুমার। কি জায়গাটা? এইটাই তো আমার কথা শোনা যাচ্ছে, আর লাগবে না আমার বলা হয়ে, আমি দেখাতে চাইছি। আমার বক্তব্য কি, এটা পুলিশের কাজ নাকি? তৃণমূলের পতাকা দেখানো ঠিক আছে কিনা রাত্রিবেলা পাহাড়ি পথে, এটা কি পুলিশের কাজ? আমি প্রশ্নটা আপনাদের করছি। হীরক রানী যাবেন, এখানে প্রচন্ড গরম, উনি পাহাড়ে যাবেন 4 দিন 5 দিন, ব্যাডমিন্টন খেলবেন, টাইগার হিলে উনার আবাস আছে, সব জায়গায় একটা করে ঘর করে রেখেছে, চাবি থাকে নবান্নতে, ওখানে টাইগার হিলে রাজভবনের গায়ে একটা ঘর করে রেখেছে, উত্তরকন্যায় একটা আছে, সেবক রোডে আছে একটা আছে, গজলডোবাতে একটা আছে, উপর পাহাড়ের একদম টপ হিলে একটা আছে। আর আপনারা বাইরে ওই 4টে টালি দেখে বলছেন এই তো বাবা। হ্যাঁ, জয়ন্ত ঘোষাল তো উল্টে যাচ্ছে একেবারে, 1 to 1 করছে মানুষের টাকা। হ্যাঁ, মানুষের টাকা। উনি তো বলছেন একটা রেসিপির বই বের করতে হবে, চামচামি লেভেল আছে চামচামি। রিটায়ার করার পথে উনি বুঝে গেছেন, রিটায়ার করার পথে যা যা গালাগালি করেছেন গত 4-5 বছরে, এবারে আস্তে আস্তে পুণ্য অর্জন করতে গেলে এগুলো বলতে শুরু করবেন। তবে কতক্ষণ থাকবে জানি না, কীর্তি আজাদের মতো। কীর্তি আজাদ আপনার নরেন চক্রবর্তীর কয়লা চুরি নিয়ে বিরাট চিঠি লিখেছিল সিবিআইডিকে, এক ধমকে উইথড্র হয়েছে। ইনিও 2 দিন ধরে বেসুরে গাইছেন, ধমক এলো বলে। আইপ্যাকের স্ক্রিপ্ট তখন পড়ে দেবেন যে আমি ওভাবে বলতে চাইনি, সংবাদ মাধ্যম ভুল ব্যাখ্যা করেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।